আমরা পুরো টিম পুরো দমে কাজ শুরু করে দিয়েছি। দ্য বিগেস্ট অ্যানাউন্সমেন্ট ইজ কামিং সুন। তোর মতো হাসারে আয় যাকে যদি সুযোগ পাই রে। হ্যালো, কি অবস্থা ফারিয়া তোমার? এই তো, তোমার কি অবস্থা? এই তো, তুমি তো আমাকে টাইম দিছিলা, তোমার টাইম 10টায়, আমাদের বাজে 10:30। আধা ঘন্টা আমার ওয়েট করেছো, মানে শুটিং ও লেট করে আসো, এখন আমার সাথে কথা বলতে লেট করে আসছো। হাইয়েস্ট 15 থেকে 16 মিনিট লেট হয়েছে, দ্যাটস ইট। তুমি তো শুটিং ও লেট করে আসতে, মনে আছে তোমার? কে বলছে সেটা? তুমি কাজ কেমন? সেটার জন্য তো মানে অবাগত ছিলাম, আমি ওয়েট করতাম, তুমি আসতেছো আসতেছো আসতেছো, লেট করে করতে করতে কে জানি একদম করে উড়ে চলে গেছে ওয়েট করতে করতে। কিন্তু দেখো, আমি কিন্তু অলওয়েজ অন টাইম থাকছি, তাই না? তাই না? ও রিয়েলি চাপাবাজির মানে আমি খুব পাংচুয়াল আর্টিস্ট ছিলাম। বেশি লেট ছিল তুমি, ঠিক আছে? এখন তুমি সাধু সাইজো না, তুমি সব কিছু করার নাই। ধরো আজকে যদি আরে যেতাম তো পানি শান্ত গ্রিন টি গ্রিন টিটা তো ছোট ক্যাপটা দেয় মানে ঢং করতে করতে শেষ। এখন মিস করো না সেসব ঢং? মিস তো করি, এই যে এর জন্যই তো তোমাদের মিস করতেছি, এর জন্য তোমাদের সাথে কানেক্টেড থাকতেছি, বুঝছো? তুমি তো অনেক শুকাইছো। ভাল লাগতেছে না তোমার? তোমার নাদুসি ভাল লাগে? যখন আমি ক্যামেরায় কাজ করি তখন মানুষ বলে যে আল্লাহ আপু তোমাকে কত মোটা লাগে, সামনাসামনি তো তুমি অত মোটা না। তখন আমি ডিসিশন নিলাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে ভুটকি লাগে, আমি আর শুকাবো যাতে আমাকে ক্যামেরায় ফাল। তাইলে অন্তরার সাথে শুভ কথা বলতেছে না? ফাইনালি আমার শুভ। তোরা আসলে অনেক দিন হয়ে গেছে না? হ্যাঁ, সবাই খুব মিস করে। থ্যাঙ্কস টু ব্যাচেলর পয়েন্ট এন্ড থ্যাঙ্কস টু অমি অ্যাজ ওয়েল। অমি ভাই, এরকম দুইটা লাইভ ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য, যেগুলো এখনো সাস্টেইন করতেছে। মানে ধরো মানুষ তো কাজ করে, হ্যাঁ ধরো হাজার হাজার কাজ করে মানুষ, অনেক অনেক কাজের মধ্যে মানে এত হাজার হাজার কাজ করার থেকে একটা ব্যাচেলর পয়েন্ট মানে যদি রেশিও করি, মানে কি একটা ব্যাচেলর পয়েন্টই কিন্তু এনাফ। মানে যেখানেই যাই আমি ব্যাচেলর পয়েন্ট করার পর আমার মনে হয়েছে যে ইট জাস্ট চেঞ্জ মাই লাইফ, মানে লিটারালি। এবং আমার নামও চেঞ্জ করে ফেলছে, আমার মনে হয় আকিকা দিয়ে অন্তরা রাখা হয়েছে। কালকে না আমি ওই যে আমার একটা হসপিটালে একটা কাজে গেছিলাম আমি, তো বলতেছে অন্তরা তো না, আমার নাম লিখতেছে অন্তরা, আমি না মানে মানুষ ভুলেই গেছে, মানে ইভেন অনেক মানুষ জানেই না যে অ্যাকচুয়ালি আই এম নট অন্তরা ইন মাই রিয়েল লাইফ। আমার অ্যাকচুয়াল নাম যে ফারিয়াটা অনেকেই জানে না, সবাই ভাবে অন্তরাই তোর নাম। তোমাকে যে দুষ্ট ক্যারেক্টারটা দেখানো হয়েছে পাবলিক কি ওইটাও ভাবে মনে হয় তুমি মানে এরকমই পার্সোনাল লাইফে দুষ্ট? তুমি যে পার্সোনাল লাইফে একটা হাই এডুকেটেড একটা ভদ্র সম্ভ্রান্ত মুসলিম ঘরের মেয়ে এবং তুমি একজন ভদ্র মহিলা, সেটা কিন্তু মানুষ জানে না। সবাই ভাবে তুমি মানে এরকমই দুষ্ট। হ্যাঁ, ইভেন আমি দেশের বাইরে গেলে সবাই আমাকে তোমার কথা জিজ্ঞেস করে, শুভ ভাই কোথায়, আপনি যে এই ড্রেসটা পরছেন শুভ ভাই মাইন্ড করে নাই? ও আচ্ছা, বাই দ্য ওয়ে শুভ ভাই মানে ড্রেসটা কিনে দিচ্ছে। মানে আমার কোনো লাইফ নাই। মানে আমি তো আসলে নাটকেও যেমন রিয়েল লাইফে এরকম, আমি তো একটু কনজারভেটিভ মেন্টালিটি। আমি তো আসলে খুবই ভদ্র, এটা তো তুমি জানো। এর জন্য আমি তো এগুলো মাইন্ড করি, বুঝছো না? আমি তো স্ক্রিনেও মাইন্ড করি, অফ স্ক্রিনেও মাইন্ড করি। কি মারছিলাম আমাকে, এটা মনে করেন। আচ্ছা, তোমার কি সবচেয়ে ওয়ার্স্ট এক্সপেরিয়েন্স ওই দিন ছিল ওই রেস্টুরেন্ট? তুমি আমাকে একদিন মারছো, তুমি আমাকে ব্যাচেলর ফুটবলেও মারছো, তুমি আমাকে ব্যাচেলর পয়েন্ট। আচ্ছা দাঁড়াও, আমি তোমার একটা জিনিস দেখাই।
তুমি আমাকে, আমি যখন তোমার সাথে এই ইনসিডেন্টটা হইলো, তারপর তুমি আমাকে একটা টেক্সট পাঠাইছিলে, সি দ্য টেক্সট। কত বড় টেক্সট! কেন তুমি এখন এই টেক্সটটা কেন দেখাচ্ছ? খারাপ ছেলে। সে আমাকে লিখছে যে কি বলবো, কি লিখছো? অনেক আর্টিস্টের সাথে কাজ করি, চরও খাইছি, তোমার মতন এইভাবে অমানুষের মতো কেউ পারে না। মানুষ, তুমি একটা ছেলেকে যেই ফোর্সে থাপ্পড় মারবা, তুমি একটা মেয়েকে সেই ফোর্সে থাপ্পড় মারছো। এন্ড সবচেয়ে ওয়ার্স্ট পার্ট ইজ অমি ভাই বলছে যে তোমরা ছাড়বা না, মানে তোমরা শুটিং করে যাবা। আমার মনে আছে আমার অন্তরা জিম করি, আমি জিম করি, ঠিক না? থাপ্পড়টা আমার মাথাটা এরকম এরকম ঘুরতেছে, আমি চোখে সর্ষে ফুল দেখতেছি, আমার কিছুক্ষণের জন্য চোখে পুরো অন্ধকার ছিল, আমি কিছু দেখতেছি না। এই অবস্থায় আমি শুট চালাই গেছি, এবং আমার মনে আছে ওই অবস্থা আমাকে অমি ভাই বলছে আমার তোমাকে মারতে হবে। ওই অবস্থা আমাকে বলছে তোমার টি শার্ট ছিঁড়ে ফেলতে হবে। তোমার প্রিয় মেবি কোনো অ্যাডিডাস বা কিছু কোনো একটা টি শার্ট ছিল, তুমি আমাকে ছিঁড়তে দিতেছ না। আমার এই হইতেছে আমি ছিঁড়বই টি শার্ট। আমার মাথা ঘুরতেছে, অমি ভাই ইনস্ট্রাকশন আমার মাথায় যে ওকে আমার মারতে হবে, টি শার্ট ছিঁড়তেই হবে। সে টি শার্ট ধরে রাখছে, আমি পারতেছি না ছিঁড়তে। মানে উফ, একটা হরিবল এক্সপেরিয়েন্স। আরে এডিডাস তো আমার খুব ফেভারিট ব্র্যান্ড, বুঝছো? আমি তো আর আমার মাথায় হচ্ছে ও যদি এটা ছিঁড়ে, আমি ওটা ছিঁড়তেই দিব না। তবে না, সিরিয়াসলি আমি তোমার কাছে আসলে মাফ চাই। হয় কি, অ্যাক্টিং এর ইন্টেন্সে অনেক সময় অনেক ভুল করে ফেলি, কিন্তু ওই দিন আসলে আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। আই রিয়েলি ফিল ব্যাড। আমার কাছে মনে হয়েছে যে আই ডিড আ মিস্টেক। আমি এত জোরে না না, মজার ব্যাপার কি জানো, অনেকে ভাবছে কি এটা মনে হচ্ছে থাকে না যে করা যায়, সাউন্ড তো এডিট করা যায়, এডিট করে চর। লিটারালি যেটা হয় যে অনেকেই মানে এরকম চর, অ্যাকচুয়াল চর খাইতে চায় না, তো তখন অনেকেই বলে যে এই এডিটটা করে ফেলতে, মানে এডিট করে সাউন্ডটা হচ্ছে অ্যাড করে দিতে। অনেকেই না বিশ্বাস করে নাই, মানে এত জোরে তুমি মারছো, অনেকে ভাবছে এটা মনে হয় এডিট করা। যখন আমি বলি যে না অ্যাকচুয়ালি আমি থাপ্পড় খাইছি। আঙ্কেল আন্টি ভালো আছে? দাঁড়াও, হ্যাঁ আব্বু আসলো মাত্র বাসায়। বাট তোমারে কিন্তু সবাই একটু ভয় পায়, আমি তো খুব ভয়ে আছি আজকে। তুমি তো আবার খুব মানে ঠোঁট কাটা টাইপের, স্ট্রেট কথা বইলা ভালো, ধূপধাপ। তোমারে কিন্তু খুব ভয় লাগে। ভালো, ভয় পাও, আমি পছন্দ করি সবাই আমাকে। কিন্তু এই যে মানুষজন যে তোমার এত 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 কমেন্ট করে ফেসবুকে, হ্যাঁ, অনেকে তো দেখা যায় যে ধরো একটু নেগেটিভ টাইপেরও কমেন্ট করে ফেলে, ক্যারেক্টার মানে নাটকের ক্যারেক্টার হয়েছে, তখন তুমি তো এগুলো রিপ্লাই করে কোন রকমের কোনো ডিফেন্ড করতে যাও না? যাও। আমাদের একটা স্টেরিওটাইপ, একটা ধারণা আছে যে মিডিয়াতে কাজ করা মানেই তো হচ্ছে মানে খারাপ, বা ট্যুরে যায়, এই যায় ওই যায়। তারপর নতুন একটা কি বের হয়েছে, কি আইফোন কি চলতেছে এখন, 16, রাইট? আইফোন নিয়ে দুবাই যায়। আরে ধরো বিদেশে গেলাম, মানে যেটা হইছে, মেইন প্রবলেম হচ্ছে অন্তরার ক্যারেক্টারটা মানুষ এত বিলিভেবল একটা জায়গায় পৌঁছায় গেছে, সো পিপল থিঙ্ক যে অন্তরা মনে হয় শুভর সাথে যদি না থাকে তাহলে মনে হয় ট্যুর মারতে চলে যায় কারোর সাথে, আইফোন এই টাইপের কথাবার্তা যখন লেখে, আমার তো এমনি আমি খুব মানে রকচটা মানুষ, তখন আর আমি নিতে পারি না, তখন আমি ইচ্ছা মতো শোনাই দিই যে সবাই তো আর এরকম না। মানে তখন মাঝে মাঝে আবার রিপ্লাই দিয়ে আমার মনে হয় কি, আচ্ছা ও তো আমাকে ফারিয়া হিসেবে জাজ করতেছে না, ও আমাকে জাজ করতেছে অন্তরার পয়েন্ট অফ ভিউ থেকে। সো আচ্ছা ফাইন, মানে বলুক যা ইচ্ছা বলুক, তো আমাকে অন্তরাই ভাবে। তখন আর মানে সবগুলা, নইলে আমি মানে এত মেজ খারাপ হয়, দেখা যাচ্ছে আমি সবগুলা কমেন্টের মানে রিপ্লাই দিতে যাইতাম, পরে মাঝে মাঝে দেখা যায় আচ্ছা ছেড়ে দিয়ে, আচ্ছা যা। আমরা যেভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করি বা আমরা যেভাবে চিন্তা ভাবনা করি, আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আসলে এইভাবে ইউজ করাই উচিত না। আমরা অনেক বেশি জাজমেন্টাল, একটা কমেন্ট করে ফেলি, একটা মানুষ অনেক বেশি মানে ধূপধাপ এইটা ওইটা মানুষজন বলে ফেলে, which is not good. না সবচেয়ে ওয়ার্স্ট পার্ট সোশ্যাল মিডিয়ার হচ্ছে এনিওয়ান ক্যান সে এনিথিং, মানে ওখানে কোনো ফিল্টার নাই। মানে থাকে না যে এরকম একটা রুল হইলে ভালো হইতো, যে পারমিশন নেওয়া লাগতো যে ওরে আমি কমেন্টটা করবো, আমি কি করতে পারবো নাকি। ফেসবুক থেকে এরকম বাজে কমেন্ট করার আগে মানে ফেসবুক থেকে অথরিটি ওকে আটকাইতো যে তুমি এরকম একটা বাজে কমেন্ট করছো। This is the freedom of expression, তাই না? So everyone has the rights to say anything. So আসলে যার চিন্তা ভাবনা, যার শিক্ষা থেকে সে কথা বলে, এটা আসলে বইলে লাভ নেই। বাট উই রেসপেক্ট এভরিওয়ান, যে খারাপ ভাবতেছে তাকেও ভাই সম্মান,
যে ভালোভাবে তারেও সম্মান। আমাদের তো আসলে সবাইকে সম্মান করা ছাড়া উপায় নেই, যেহেতু আমরা সবার জন্য কাজ করি, এছাড়া তো আসলে উপায় নেই। যাই হোক, তো তোমার ইদানিং শুটিং করতেছো? খেপে যাই, মানে থাকে না তোমার যে তোমার কথা একটু কাইটে আসতেছে, আবার রিপিট করো। বললাম মাঝে মাঝে এগুলা নেওয়া যায় না আর কি, মাঝে মাঝে একদম মাথায় রক্ত উঠে যায়, তখন আর কি মানে শান্ত থাকতে পারি না। যাই হোক, It's all right. We are for the people, isn't it? So, এই প্রোগ্রামের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, আমি কিন্তু একা ন এটা তো প্রোগ্রাম না, আমি তো তোমারে কল দিছি, এটা কি কোনো প্রোগ্রাম নাকি? তুমি তো এর অফিসিয়াল না বলতেছো না। শোনো, আমি সবাইকে জানাইতে চাই যে মানে তুমি কিন্তু রিয়েল লাইফে তুমি ন খেললা, আমিও ন খেললা, তুমিও ন খেললা, আমাদের একটা তুমিও ন খেললা, আমিও ন। মানুষ তো বিশ্বাসই করে না আমি নোয়া খেললাম, সবাই তো আমি বরিশাল্লা, তোমার ক্যারেক্টারটা বরিশাল্লা, মানে আমি যে ন খেললা, রিয়েল লাইফে ন খেললা, এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না। সবাই ভাবে যে অন্তরের ক্যারেক্টারটা হয়তো আমি ইয়াগুলা ভাষাগুলা শিখছি, মানে রপ্ত করছি নখেল্লা ভাষা, কিন্তু আমি কিন্তু একদম জেনুইন নখেল্লা। মানে থাকে না অনেকের বাবার দেশ হচ্ছে, বাবার বাড়ি হচ্ছে নোয়াখালী থাকে, আমার কিন্তু বাবা মা দুজনেই নখেল্লা, মানে একদম একদম সিল মারা নখেল্লা আর কি। মানে মানে মাও নখেল্লা, বাপও নখেল্লা। মানে আমি একদম লিটারালি বড় হইছি, আমার মা হয়তো আমার নানিরা ফোন করে বলতেছে, আম্মা খাইছেন নি, কি দি ভাত খাইছেন, ও মা হেতির দিলে, ও মা খাইছেনি বিটাইলা টকে। আমার দাদি বলতো, এ সুটকিয়া বেতাইলা টকিচ্চা। এটা কিন্তু আমি, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু শুটিং এ, আমাদের তো স্ক্রিপ্ট থাকে না, এটা তো তুমি জানোই, অমি ভাই আমাদেরকে জাস্ট একটা মাথায় আইডিয়া দেয় যে তুমি তোমার মতো করে করো। তো মানে সারপ্রাইজিংলি আমি কিন্তু কোনো প্রিপারেশন নেই নাই, মানে ব্যাচেলর পয়েন্ট করার সময় আর ওই যে আমার মা কথা বলতো নানুর সাথে যে আম্মা খাইছেন নি, বা আমার দাদি দুষ্টামি করলে বলতো এই সুটকিয়া বেতাইলা টকিচ্চা, আমি যেটা শিমুলকে বলছি বেতাইলা টকিচ্চা, বা ওই যে ইয়েকে বলছি কি লেদা সুটকিয়া। মানে পুরা নাটকের মধ্যে যতগুলাই আমি ডায়লগ আমি দিছি সবই হচ্ছে আমার ফ্যামিলিতে বলা কথা, মানে আমি হয়তো শুনছি, মানে আনমাইন্ডফুলি হয়তো শুনছি, কিন্তু নাটক করার সময় ওটা ঠাস করে আমার মাথায় আসছে, আমি ঠাস করে বলে ফেলছি। মানে ওইটা ব্রেনের মধ্যে রয়ে গেছে, ঢুকে গেছে, যে এইটা আমার মাথায় ভাবে ঢুকে গেছে, লেদা সুটকিয়া, তারপরে জুতা দিয়ে নিবি বাইট করে দিউ, মানে খুব মজা লাগছে আর কি, খুব মজা পাইছি লিটারালি। মানে আমি যে নখেল্লা, আমার কেউ কখনো বুঝতো না বা বুঝে না আমার কথাতে, কারণ মানে বড় তো হইছি নোয়াখালীতে, তো বড় হই না, বড় তো হইছি ঢাকায়, অনেক জেলায় থাকছি, আমার বাবা সরকারি চাকরি করার সুবাদে। তো এই নাটকটাই আমাকে একটা বলবো যে একটা সুযোগ করে দিচ্ছে যে আমি যে অ্যাকচুয়ালি নখেল্লা, আমিও যে নখেল্লা ভাষাটা পারি, নোয়াখালীর ভাষাটা পারি, ওই ইয়াটা মানে প্রুফ করা, নিজের অরিজিনকে প্রুফ করার, এক্সপ্রেস করার সুযোগ দিছে। আই এম আ প্রাউড নখেল্লা, মানে রয়্যাল ডিস্ট্রিক্ট ম্যান। আচ্ছা, তোমার কাছে বা বরিশাল্লা বলো, আমি তো নোয়াখালীর হইলেও তো, আমি তো নোয়াখালীলা, তো তুমি কি ব্যাচেলর পয়েন্টের প্রথম দিনের কাহিনী জানো? তো আমি তো আসলে নোয়াখালী করতে চেয়েছিলাম, কিন্তু আমি লেট করে যাওয়ার কারণে দেখি যে সবাই সব ল্যাঙ্গুয়েজ নিয়ে ফেলাইছে। পরে আমার আমি বলে তুমি বরিশাল্লা করো ভাইয়া, আমি বলি আমি বরিশাল্লা ল্যাঙ্গুয়েজ পারি না, কিভাবে করব? পরে চাষি মামা ছিল, চাষি মামা বলতেছে যে হাবু আর কি, হাবু বলতেছে আরে তুই পারবি, মুই তোরে হেল্প করবো, আনে চল চল কর। তো আমিও বলতেছে ভাই হেল্প করবো। হ্যাঁ, হাবু ভাই কি বরিশাল্লা? না না, ও ফরিদপুর। ও তো মানে ওর অ্যাডপশনটা ভালো ছিল, আগে থেকে বরিশালের ফ্রেন্ডদের সাথে বরিশালের ভাষায় কথা বলতেন। পরে তো ধরো আমি স্টার্ট করার পরে ঠিক আছে, তখন ধরো ধীরে ধীরে হয়ে গেছে। এখন তো অনেকে বিশ্বাসই করে না, আমি নোয়াখালী বললে দূর তুমি নোয়াখালী না, আর দূর আপনি নোয়াখালী না, চাপাবাজি করেন। ভালোই রপ্ত করছো তো, তাহলে ভালোই। তো তুমি কি নাটক করতেছো না এখন? না, এখনো স্টার্ট করি নাই, এবছর এখনো শুরু করি নাই। আমি মনে প্রাণে চাচ্ছি ব্যাচেলর পয়েন্টটা আসুক, যদি এটা দিয়ে বিসমিল্লাহ হয় তাহলে আমি ব্যাচেলর পয়েন্টই করতে চাই, আমি আর কোনো কিছু করতে চাই। আচ্ছা, এটা নিয়ে আমরা কথা না বলি, এটা ডিরেক্টরের এন্ডের ডিসিশন, ডিরেক্টরই জানাবে আপনাদের। এটা আসলে এটা আবার ক্রাইম হয়ে যাবে, আমরা কোনো কথা বলে এটা আমরা আসলে জানি না, তো এটা নিয়ে কথা না বললে বেটার। আর বললাম যে তুমি যে কানাডা থাকতেছো, তুমি মিস করতেছো না বাংলাদেশ? তোমার তো, তুমি তো অনেক
মানে বিজি থাকতা, রেগুলার কাজ থাকতো, এভরি সিঙ্গেল ডে তুমি শুট করতা, ওই লাইফটা থেকে হঠাৎ করে এত মানে চেঞ্জ একটা প্রফেশনে চলে গেছো? না না, চেঞ্জ প্রফেশন আমি তো বরাবরই, তুমি তো জানো, তোমার সাথে আমার পরিচয় কর্পোরেট থেকে, মানে আমি তো তখন চ্যানেল আইতে মার্কেটিং এ জব করতাম। তো আমি তো আলটিমেটলি আসার আগেও তুমি তো এটাও জানো যে আমি ইয়াতে ছিলাম, ফর্টিস গ্রুপে ছিলাম মার্কেটিং এ। তো এখানে এসেও আমি মার্কেটিং এ জব করতেছি, সেলস এন্ড মার্কেটিং এ একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে। তো আসলে সবচেয়ে বড় বিষয় হইতেছে যে মিস করি, প্রথম মিস করছি। সবচেয়ে খারাপ লাগে যখন অডিয়েন্সরা বলে ভাই কই মিস করি, আসেন না কেন, তখন মনে হয় যে ওকে ফাইন, কিন্তু জাস্ট ওয়েটিং দেখি। স্বাভাবিক, ওই মানে মিডিয়ার একটা তো তুমি ভালোবাসতা বা ভালোবাসো, ওই কাজটা আসলে যেমন আমিও খুব মিস করি। আমি অনেকদিন কাজ করতেছি না, বাট রিসেন্টলি আমি একটা অ্যাওয়ার্ডে গেছি, তো হঠাৎ করে অনেক লাইট ক্যামেরা দেখে আমার মনে হলো যে ও মাই গড, আমি তো এটা অনেক মিস করি, মানে এত ভালো লাগছে এতদিন পর, এত মানে সবাই আশেপাশে সব জার্নালিস্ট গুলা ঘিরে ধরছে, এত লাইট এত ক্যামেরা দেখে মনে হলো যে এই লাইফটা তো আমি মিস করি অনেক। মানে সো তুমি তো, তাও আমার তো সুযোগ আছে, আমি চাইলে হয়তো কালকেই একটা ডেট নিয়ে নিতে পারি শুটিং এর, তো তুমি তো কানাডায় আসো, সো তোমার তো এখন মনে হয় যে মানে ওই লাইফটা, ওই সকালবেলা ঘুম থেকে ওঠা, শুটিং এ যাওয়া, ব্যাগ গুছানো, হ্যাঁ ওইটা খুবই মিস করি। মিডিয়ার কাজটা তো খুব মানে কি বলবো অ্যাডিকটিভ।